আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা আম দিয়ে ভীষণ মজার লাচ্ছি রেসিপি শেয়ার করব। এই গরমে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই লাচ্ছিটা যে কত মজার। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি আমার ছাদ বাগানের আম গাছ থেকে আম ছিঁড়ে নিব। কাঁচা আম এখনো পাকেনি, 3টে আম ছিঁড়ে নিলাম। আমগুলো আমি ভালো করে ছিলে নিলাম। এখন আমি সুন্দর করে টিউব করে কেটে নিব কাঁচা আমগুলো, এভাবে কেটে নিব। এদিকে আমি 1.5 লিটার দুধ আমি হাফ লিটার করে নিব আমি লাচ্ছি করার জন্য। কয়েকটা ছোট এলাচ দিয়ে নিব, সেন্ট হবে। এরপর আমি গুঁড়ো দুধ দিয়ে নিব, চিনি দিয়ে নিব, নিয়ে ভালো করে নিচে নেড়ে দিব যাতে তলে না লেগে যায়। কারণ কাঁচা আমের লাচ্ছিটা যত ঘন হবে তত সুস্বাদু লাগবে। একটু জাফরানও দিয়ে নিলাম। সবগুলো ভালো করে আমি নেড়ে নিব। এভাবে আমি ভালো করে লাচ্ছির জন্য ঘন করে নিব। তারপর আমি ছোট এলাচগুলো এক এক করে তুলে নিব। ঘন হয়ে গেলে আমি বাটিতে ঢেলে নিব এবং ফ্রিজে রেখে দিব। এই লাচ্ছিটা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ব্লেন্ডারে সবগুলো ঢেলে নিব, যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ব্লেন্ডারে আমের লাচ্ছি করার জন্য। এখন আমি পরিমাণ মতো দই দিয়ে নিব। তাহলে খেতে খুব সুস্বাদু লাগবে। এই লাচ্ছিটা খেতে খুবই মজার হয়। আর ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। তাই আমি ফ্রিজে রেখেছিলাম যে দুধগুলো ঘন করে, সেই দুধ আমি এখানে দিয়ে নিলাম। পরিমাণ মতো 4-5 চামচ আমি দিয়ে নিলাম এখানে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন। আমি দুধে একটু কম পরিমাণ দিয়েছিলাম, তাই এখন একটু দিলাম। আর বিট লবণ পরিমাণ মতো সামান্য পরিমাণে দিলাম। এমনি লবণও একটু দিলাম। এই লাচ্ছিটা ঠান্ডা খেতেই খুব মজা হয়। এখন আমি সবগুলো মিলে ব্লেন্ড করব। লাচ্ছিটা ডেকোরেশনের জন্য আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। চিনি নিয়েছি আর হলো গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি গ্লাসে লেবু দিয়ে ভালো করে মেখে নিব। নেওয়ার পরে আমি চিনিটায় প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ডেকোরেশন করব গ্লাসটা, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আরেকটি গ্লাস আমি গুঁড়ো দুধ দিয়ে দেখাবো। আমি লেবু দিয়ে পুরোটাই মেখে নিব গ্লাসের মাথার উপরটা, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। গুঁড়ো দুধ দিয়ে এভাবে আমি ডেকোরেশন করে দেখাবো। এভাবেও করে নেওয়া যায়। আমি আপনাদের দুইভাবে ডেকোরেশন করার জন্য দেখিয়ে দিলাম। পরিবেশন করব এর জন্য আমি বরফ কুচি প্রথমে দিয়ে নিব। এরপর আমি লাচ্ছিটা ঢেলে নিব। দেখুন কতটা ভারী হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ও দারুণ স্বাদের কাঁচা আমের লাচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন এবং সপরিবারে উপভোগ করতে পারবেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।